ভবিষ্যতে আমার এই রান্নাগুলো, আমার মায়ের রেসিপিগুলো ওরা করে খেতে পারে। ওদের এই রান্নাগুলো খুব পছন্দ আমার মায়ের। প্রথমে ভেন্ডিগুলো লবণ দিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা তো দেখেছেন আমি আগে ভেন্ডি ভেজে নিয়েছি। ভাজার পরে এরকম ভেজে নিতে হবে ভেন্ডিটা। এবার পেঁয়াজ দেওয়া দেখাতে পারিনি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব। এবার আধা চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, শুকনো জলের গুঁড়া, শুকনো জল বেশি দিব না, ম্যাগি মশলা দিব, এই জন্য অল্প শুকনো জলের গুঁড়া দিলাম। এবার ভালো করে মশলা কষাই নেব। যে ভিডিওর ফাইনাল লুক, আপনাদের সব পুরাটা দেখাতে পারলাম না, ম্যাগি মশলা দিয়ে এবার নামিয়ে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে পটলের উপরে ছিলকা সিদ্ধ করে তারপরে ভর্তা বানানো হয়েছে। সাথে এই যে কাতলা মাছ দিয়ে যে বরবটি রেসিপিটা করতেছি, ওইটার মাথাগুলো তো ফেলে না দিয়ে মাথাগুলো ভেজে ওই ভর্তার সাথে বেটে দিয়েছি। ভেন্ডি ম্যাগি মশলা দিয়ে রান্না আর এই ভর্তাটা খুবই মজা হয়েছে, আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে প্রধান রেসিপি হচ্ছে এটা বরবটি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না। আমাদের যশোরে কাতলা মাছ বলে, কোন দেশে কি বলে কোন আমি জানি না। তবে আজকে বাজারে কাতলা মাছ পাইনি আমি, বড়টা ছোটোটা পেয়েছি, ওইটা দিয়ে আমার মায়ের রেসিপি। কিন্তু পরে আবার আমি বড় মাছ পেলে পুরাটা যেভাবে রান্না করে ওই একদম মায়ের মতো রান্না করে দেখাবো। আজকে আপাতত আমরা যেভাবে রান্না করে খাচ্ছি, এই ছোটো মাছ পেয়েছি, এই ছোটো ছোটো মাছ পেয়েছি আজকে, যে এর চাইতে বড় মাছ পেলাম না। আমার আম্মা এগুলো আবার মাঝখান থেকে বড় মাছের কেটে ফেলে, মাঝখানে কাঁটাটা বের করে ফেলে তারপরে এরকম ছোট ছোট করে টুকরা করে করে ভেজে তারপরে রান্না করে। কিন্তু আমি তো বড় মাছ পাইনি, এই জন্যে আমি অত কিছু করছি না আজকে। যদি বড় মাছ পাই কোনো দিন, সেদিন আপনাদের বড় করে দেখাবো। এই যে আজকে শুধু এই অর্ধেক অর্ধেক করে 2 ভাগ করে কেটে কেটে রান্না করব। না হলে তো ওই ভিডিও করতে অনেক দিন থেকে মাছ খুঁজি আমি বাজারে গিয়ে, কিন্তু পাই না, ভিডিওটা দেওয়াই হচ্ছে না। এই জন্য আজকে এই মাছটা পেয়েছি বাজারে, এইটুকুই মাছটাই নিয়ে আসলাম। আপাতত আমরা এটুক দিয়ে রান্না করে খাই, কি আর করবো। এই যে এবার মাছগুলো ভেজে নেবো আমি, মাছ দিয়ে দিচ্ছি, ভেজে নিয়ে তারপরে রান্নাটা খাবো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে এরকম দেখা যাচ্ছে। এই যে এই মাছগুলো পরে বরবটিতে দিয়ে দেওয়া হবে। এই তেলে এবারে বরবটিগুলো ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, তখন আর আপনাদের দেখায়নি, কি দেখাবো ভাজা, এ তো সবাই পারে সাধারণ জিনিস। ভেজে নিয়ে ছেড়ে তুলে রেখে তারপরে বাকি রান্নাটা করবো। এবারে যে তেল দিয়ে দিছি আর একটু ওই করেতেই, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি অবশ্য এখন পেঁয়াজ কুচি করে রান্না করি, কিন্তু এটা আমার মায়ের রেসিপি, তো আমার মা বাটা দিয়ে রান্না করতো। তাই আমার মেয়ে বললো, মা তুমিও বেটে দাও নানুর মতো। তাই আমিও বেটে দিলাম, নাহলে আজকাল আমি আর পেঁয়াজ বাটি না, আমি কুচি করেই রান্না করি। আমিও বেটে দিলাম। এবার রসুন দেবো 1 চামচ, বেশি দেবো না, রসুন 1 চামচ রসুন। হ্যাঁ, এবার একটু কষাই নিয়ে তারপরে বাকি মশলা দিব। এবার বাদ বাকি মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে কি ধনের গুঁড়া, এটা জিরার গুঁড়া, এটা ঝালের গুঁড়া, এটা হলুদ, একবারে দিয়ে দিব সব। এবার হালকা একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। পানি আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে ফুটে গেলে তারপরে আমি বরবটি দেব। আর আগে আমি বরবটি ভাজার সময় অল্প দিয়েছিলাম, আপনাদের বলা হয়নি, আর লবণ দিইনি, এবার আমি লবণ দিয়ে দিলাম। বাস এবার ফুটতে লাগুক, আমি ঢেকে দেবো।
ফুটে গেলে আমি এসে দিয়ে দেবো। বরবটি আর মাছ দিয়ে দিয়েছি, ওইটা আপনাদের দেখাতে পারলাম না, ব্যস্ত ছিলাম। আর সব কাজ একার হাতে করতে হয় তো একটু ব্যস্ত থাকি আর কি। যাক, হয়ে গেলে ফাইনাল লুক আপনাদের দেখাই দেবো। মাছ দিয়েছি, এই যে বরবটি ফুটতে থাক। এই 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হয়ে গেলে নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, শেষ। এখন ফাইনাল লুক দেখেন আপনারা, এরকম হয়েছে। এই যে এটাকে ভাজিও বলা যায়, আবার কি বলবো, মাছ, এই যে মাছ দেখা যাচ্ছে হালকা ভাজি, এরকমই আমাদের খুব পছন্দের একটা রান্না রেসিপি। এটা আমার মায়ের রেসিপি, আমার ছেলে মেয়ের খুব পছন্দ। আজকে আমার ছেলের জন্যই এটা অবশ্য রান্না করা, বড় মাছ পাইনি, তারপরেও করেছি। কারণ কি, আমার ছেলে শিখতেছে, আমার চ্যানেল খুলতেছে, কিন্তু আমার ছেলে এটা বেশি শেখার আগ্রহ। আমার পুরনো রান্নাগুলো, আমার মায়ের কিছু কিছু রেসিপি ওদের পছন্দ, এই জন্য ওরা শিখে রাখতেছে আমার কাছ থেকে। আমি যেটুকু পারি সেটুকু দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার রান্না শেষ। কিন্তু আপনারা এই আমার ভিডিওটা আজকে প্রথম যাবে। আমার অনেক দিনের শখ ছিল ভিডিও দেব ইউটিউবে, কিন্তু হয়ে ওঠেনি। এখন আমার ছেলে এই উদ্যোগ নিয়ে আমার সাথে বললো, চলো আম্মু, আমি তোমাকে ভিডিও করে দেব। আমি এগুলো পারি না বলে ও বললো, ঠিক আছে করে দেব আমি, আসো। আমার ক্যামেরাম্যান আমার ছেলে, আর ওরই শেখার শখ বেশি, এই জন্যে রান্নাটা আরও তাড়াতাড়ি চালু হলো। এই জন্যে ও আছে আমার সাথে, আমার রান্নার সাথে ওর নামও যোগ করেছি, এই জন্যে যে ওই শিখবে রান্নাগুলা, যাতে ভবিষ্যতে আমার এই রান্নাগুলো, আমার মায়ের রেসিপিগুলো ওরা করে খেতে পারে। ওদের এই রান্নাগুলো খুব পছন্দ আমার মায়ের। এই জন্যে ভিডিও গেলে, প্রথম ভিডিওতে অনেক জানি কেউ ভিউ হয় না বেশি, তারপরেও আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটু শেয়ার করে দিয়েন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, যাতে আমার ভিডিওটা সবার কাছে যায়, সবাই দেখে, তাহলে আমার ভিউ বাড়বে। আমি এটা নিয়ে আগে এগিয়ে যেতে চাই। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে হবে। এখন যাক, আর আজকের মতো রান্না শেষ। কাটলে মাছ আর বরবটির একদম মশলাবাজি বলা যেতে পারে। আম্মু, তোমার এই রেসিপি নানুর খুবই একদম চমৎকার, আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু।